আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি ইন্টারেস্ট বা সুদ কষা রিলেটেড ম্যাথ নিয়ে। ইন্টারেস্ট রিলেটেড ম্যাথ বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে, একাডেমিক ফিল্ডেও আপনার এসে থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক জিআরই, জিমেট, স্যাট, ভার্সিটি অ্যাডমিশন, তারপর আপনার প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে পারে, সেটা পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে পারে, তারপর আবার ব্যাংক জব, মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু ইন্টারেস্ট রিলেটেড ম্যাথ এসে থাকে। প্রথমে একেবারে বেসিক কিছু কথাবার্তা বলবো। ইন্টারেস্ট হচ্ছে আপনার জানি দুই প্রকার, সেটা একটা হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে যেটার উপরে সুদের উপরে যেটা সুদ হয় না, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সুদের উপরে যেটা সুদ হয়। প্রথমে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা হচ্ছে PRT ডিভাইডেড বাই 100। এখানে পি কি রিপ্রেজেন্ট করে? পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে মূল যে টাকাটা সেটা হচ্ছে পি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম। আর রেট হচ্ছে যেহেতু একটা পার্সেন্টেজ, সেটাকে নিউমেরিক ফিগারে আনার জন্য 100 দিয়ে ভাগ করা হয়, তো এই জন্য ফর্মুলার আসলে 100। অনেকে একটা ব্যাপার এখানে গুলিয়ে ফেলেন, সিম্পল ইন্টারেস্ট আর রেট পার্সেন্টের মধ্যে কিন্তু আসলে পার্থক্য রয়েছে। রেট পার্সেন্ট হচ্ছে একটা 5%, 10% বা যে কোনো একটা পার্সেন্টেজ, যেই হারে আমার রিটার্ন আসবে সেটা হচ্ছে আসলে একটা রেট পার্সেন্ট। আর ইন্টারেস্টটা তাহলে কি? ইন্টারেস্টটা হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট, 10 টাকা, 5 টাকা, 200 টাকা, 1 কোটি টাকা, এটা স্পেসিফিক যে রিটার্নটা আমার আসলো সেটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। আর রেটটা হচ্ছে যেই হারে আসলো সেটা হচ্ছে আমার রেট। তাহলে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। পি হচ্ছে এখানে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট, টি হচ্ছে টাইম। তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথমে বললাম, যেটা সুদের ওপরে আসলে সুদ হয়, সেটাই হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয়ের বিভিন্ন রকমের ফর্মুলা কিন্তু রয়েছে। এটা টাইম বিল অফ মানির ফর্মুলা দিয়েও আপনি কিন্তু চাইলে করতে পারেন। সেটা কেমন? FB ইকুয়াল PB ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার N। FBটা কি? ফিউচার ভ্যালু। PBটা কি? প্রেজেন্ট ভ্যালু। 1 প্লাস I হচ্ছে রেট, N হচ্ছে আপনার ঘটনাটা কতবার ঘটবে, সেটা হচ্ছে আপনার N। লাইক সেটা যদি সেমিঅ্যানুয়ালি হয় সেটা হচ্ছে আপনার 2, এনের ভ্যালু হবে তখন 2। সেটা হতে পারে আপনার কোয়ার্টারলি, সেটা হতে পারে আপনার মান্থলি হলে আপনার 12 হবে এনের ভ্যালু, সেটা হতে পারে ইয়ারলি, এনের ভ্যালু তখন হবে 1। লাইক আপনি একটা স্পেসিফিক অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করলেন 5 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে, তো 5 বছর পরে আপনি যে টোটাল টাকাটা ফেরত পাবেন সুদসহ, চক্রবৃদ্ধি সুদসহ, সেটা হচ্ছে আপনার ফিউচার ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালু কোনটা? যেটা আপনি এই মুহূর্তে ইনভেস্ট করছেন, আপনার মূলধনটা হচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালু, পিভি। ওকে, আর যখন মানে ম্যাথ করতে যাব তখন আরও ব্যাপারগুলি আরও ক্লিয়ার হয়ে যাবে বিশ্বাস করি। তো সেক্ষেত্রে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। চলে যাব 2 নম্বর ম্যাথের মধ্যে। কি বলছে? শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 7,000 টাকার 5 বছরের মোট সুদ কত টাকা? মোট সুদ কত টাকা মানে সিম্পল ইন্টারেস্ট কত সেটা জানতে যাওয়া হচ্ছে। আমরা কি জানি? আমরা জানি SI ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100 মাত্র করলাম। তো পিটা এখানে কত? প্রিন্সিপাল কত? 7,000 টাকা। মূলধন হচ্ছে 7,000 টাকা, লিখে ফেলি আমরা 7,000। রেট কত? বার্ষিক 5 টাকা হার, তাহলে রেট হচ্ছে আপনার 5%। তো পার্সেন্টেজকে উঠানোর জন্য আমি নিচে 100 দিয়ে ভাগ দিয়ে দিলাম। টি কত? 5 বছর। পি হচ্ছে এখানে 7,000, আর হচ্ছে আপনার 5%, টি হচ্ছে আপনার 5 বছর। আর রেট পার্সেন্টেজকে উঠানোর জন্য 100 দিয়ে ভাগ দিলাম, 0 কাটা 70 গুণ 25। এখন দেখেন 25-এর ঘরের নামটা আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি, 25 পূরণ 8, সেটা হচ্ছে 8টা 25 কত? 8টা 25-এর মান হচ্ছে আপনার 200। রাইট, এখানে 8টা 25 কিন্তু নাই। কয়টা 25 আছে? 7টা 25 আছে। তো 7টা 25-এর ভ্যালু
একটা 25 কম হবে, তার মানে 200 থেকে একটা 25 যদি কম হয় 175, সাথে একটা শূন্য। তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত হবে? শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 7,000 টাকার 5 বছরের মোট সুদ, মানে সরল সুদ কত টাকা? 1750 টাকা। তাহলে অপশন ক হচ্ছে আমার আনসার। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা এবং 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পরে তিনি কত টাকা সুদ পাবেন? মানে বলা হয়েছে সে দুইটা ইনভেস্টমেন্ট করছে, একই সাথে দুইটা জায়গাতে সে ইনভেস্ট করছে, দুইটা প্যাকেজে। প্রথম প্যাকেজটা কী ছিল? সরল সুদ ছিল আপনার 20%, সেখানে ইনভেস্টমেন্ট ছিল কত? মূলধন ছিল কত? 700 টাকা। সেকেন্ড ইনভেস্টমেন্টটা কেমন ছিল? সেকেন্ড প্যাকেজের মধ্যে সে ইনভেস্ট করছে 500 টাকা, রেট ছিল কত? 10%। এখন জানতে চাওয়া হয়েছে এই যে দুইটা ইনভেস্টমেন্ট থেকে, দুইটা প্যাকেজের থেকে আলাদা আলাদা সে ইনভেস্ট করলো, দুইটা প্যাকেজ থেকে তার টোটাল রিটার্ন কত সুদ তিনি পাবেন। সেম ওয়ে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100, রাইট? তাহলে দেখি দুইটা আলাদা আলাদা প্যাকেজ এখানে। প্রথমটার জন্য পি এর ভ্যালু কত? প্রথমটার জন্য পি এর ভ্যালু 700, রেট কত? 20, টি কত? প্রত্যেকটার জন্য টি হচ্ছে আপনার 1। রেট যেহেতু আপনার পার্সেন্টেজ মিটিগেট করার জন্য 100 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। সেকেন্ডটার জন্য ইনভেস্টমেন্ট কত ছিল? মূলধন কত ছিল? 500, রেট কত? রেট হচ্ছে আপনার 10%। টি এর ভ্যালু দুটার জন্যই সেম, 1 বছর ডিভাইডেড বাই 100। ফর্মুলার 100টা কোথা থেকে আসলো? রেট পার্সেন্ট যেহেতু, এটাকে নাম্বার করার জন্য আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিলাম। ওকে, তাহলে কত হলো? 7 দুগুণে 14 মানে 140, 5 10 50, তার মানে কত? 140 আর 50 190। তার দুইটা আলাদা আলাদা বিনিয়োগ থেকে সে কত টাকা টোটাল রিটার্ন পাবে? সিম্পল ইন্টারেস্ট পাবে, সরল সুদ পাবে 190 টাকা। তাহলে খ নম্বরটা হচ্ছে আমার সঠিক অপশন। চলে যাব পরের অঙ্কটার মধ্যে। পরের অঙ্কটা কি? 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত? এখানে কিসের ভ্যালু জানতে চাওয়া হচ্ছে? আর এর ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। অন্য ভ্যালুগুলি কিন্তু আমার দেয়া আছে। প্রথমে আমি লিখে ফেলি SI ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। তাহলে দেখেন সিম্পল ইন্টারেস্টের ভ্যালু এখানে দেয়া আছে 85, পি এর ভ্যালু কত? 425, রেট কত সেটা আমি জানি না। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু টাইম হচ্ছে আপনার 4 বছর ডিভাইডেড বাই 100। 4 100-র মধ্যে যাবে হচ্ছে 25 বার। 25 425-এর মধ্যে কতবার যাবে সেটা কিন্তু খাতা কলমে করার সুযোগ নাই। আমরা জানি 100-র মধ্যে 25 যাবে হচ্ছে 4 বার। তাহলে 400-র মধ্যে কতবার যাবে? 4 4 16 বার। তাহলে 425-এর মধ্যে কয়বার যাবে? 16 বার আর 1 17 বার। তাহলে 17 85-এর মধ্যে কয়বার যাবে? 5 বার। 5 17 85। অতএব আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আপনার 5%। জাস্ট প্রত্যেকটার ভ্যালু দেয়া আছে, এখানে আর এর ভ্যালু দেয়া নাই। তো ফর্মুলার থেকে আমি আর এর ভ্যালুটা বের করলাম। তো সঠিক উত্তর হচ্ছে আমার অপশন খ, মানে 5%। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। সুদের হার শতকরা 6 টাকা হলে 650 টাকার 7 বছরের সুদ কত হবে? মানে সিম্পল ইন্টারেস্ট জানতে চাওয়া হচ্ছে। আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। ভিউয়ার্স, এতক্ষণে ডেফিনেটলি আপনি বুঝে গিয়েছেন সিম্পল ইন্টারেস্টের অঙ্ক বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক মানে সুদ কষার অঙ্ক আসলে খুবই সহজ। এই ধরনের অঙ্কই কিন্তু আসলে এসে থাকে। দেখি পি এর ভ্যালু কত? এখানে 650 টাকার কথা বলা আছে, 650। রেট কত? আর হচ্ছে আপনার 6 টাকা মানে 6, টাইম কত? 7 বছর ডিভাইডেড বাই 100। তো সিম্পল ইন্টারেস্ট এখান থেকে আপনি বের করবেন।
আপনি যদি ক্যালকুলেশনটা করেন তাহলে দেখবেন সিম্পলি আনসার চলে আসে আপনার হচ্ছে 273 টাকা। শূন্য কাটা, 5 যদি কাটি আমি হবে 13, 5 কাটলে আপনার হবে 2, 3, 21 পূরণ 13 হচ্ছে আপনার 273 টাকা। তো সঠিক আনসার হচ্ছে আমার অপশন ক। চলে যাব 6 নম্বর অঙ্কের। At what rate % per annum will a sum of money double in 8 years? মানে কত রেট পার্সেন্ট সুদের হার কত হলে বার্ষিক যে কোনো একটা ইনভেস্টমেন্ট 8 বছরে ডাবল হয়ে যাবে। লাইক অ্যামাউন্টটা মনে করি আমি 100 টাকা। 100 টাকা আমি 8 বছরের জন্য রাখলাম যে কোনো একটা রেট পার্সেন্টে। তো সেটা দেখা গেল 8 বছর পরে সেটা আমার ডাবল হয়ে গেল, মানে 200 টাকা হয়ে গেল। এখন দেখেন এই 200 টাকা কিন্তু আমার টোটাল রিটার্ন, কিন্তু আমার এই ইনভেস্টমেন্ট থেকে প্রফিট কত, সিম্পল ইন্টারেস্ট কত, সেটা কিন্তু আমার 100 টাকা। কারণ 100 টাকা 200 টাকার মধ্যে 100 টাকা কিন্তু আমার ইনভেস্টমেন্ট ছিল। তাহলে ধরি টোটাল রিটার্ন হচ্ছে আমার দিন শেষে সুদ আসল, মানে সুদ প্লাস আসল হচ্ছে আমার 2x। সুদ প্লাস আসল হচ্ছে আমার সুদ আসল ধরি, সেটা কত, সুদ মনে করি আমি 1 টাকা, আসল হচ্ছে আমার 1 টাকা, সেটা মিলে কত 2x, এরকম কিন্তু বলা আছে। ডাবল ইন 8 ইয়ার্স, মানে যদি 1 টাকা আমি ইনভেস্ট করে থাকি তাহলে আরও 1 টাকা কিন্তু আমার সুদ হয়েছে, সেটা মিলেমিশে কত হয়েছে, আমি রিটার্ন টোটাল কত পাচ্ছি, 2x টাকা আমি পাচ্ছি। রাইট, তাহলে আমি কি জানি, SI ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। তাহলে এখানে সুদ কত, সিম্পল ইন্টারেস্ট কত, x। পি কত, পিও আমি মনে করি আমি ইনভেস্ট করেছিলাম, আমার মূলধন ছিল হচ্ছে x। কারণ দুইটা সমান, এখান থেকে কিন্তু আপনার এই জিনিসটা বুঝতেই হবে। ডাবল ইন 8 ইয়ার্স, তার মানে যেই টাকাই আমি ইনভেস্ট করি না কেন সেটা 8 বছর পরে ডাবল হয়েছে। তাহলে আমার বিনিয়োগ কত ছিল, ইনভেস্টমেন্ট কত ছিল, সেটা কিন্তু ওই সুদের সমপরিমাণই ছিল। কারণ সুদ প্লাস আসল সমান সুদ আসল বলা আছে, ডাবল হয়ে গেছে। রেট কত, রেট আমি জানি না, রেট কিন্তুই আমার বের করা হচ্ছে আমার কাজ। টাইম কত, 8 ইয়ার্স বলা আছে, ডিভাইডেড বাই 100। এক্স কেস কাটা, দোনো পাশ থেকে এক্স চলে গেল, তাহলে 100 ইকুয়াল 8R। অতএব আর ইকুয়াল কত, 12.5%। সো এ হচ্ছে আমার সঠিক অপশন। তো ইন্টারেস্ট বা সুদ কষা নিয়ে আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই রিলেটেড ভিডিওগুলি দেখলে আপনার বিভিন্ন পরীক্ষার মধ্যে আসা যত প্রশ্ন এসে থাকে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।